প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে হেনস্থার অভিযোগে শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলর ও শিক্ষক রঞ্জনশীল শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করা হলো। Pampered, not just a hospital, but a mother. সোমবার শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে এরপর আঙুল তুলে টেবিল চাপড়ে চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে ধমক দেন রঞ্জনশীল শর্মা। তার অভিযোগ, এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে। এই বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে উত্তেজনার বশে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলের ওপর চাপড় মারেন। এই ঘটনার পর শিক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন জনপ্রতিনিধি ও শিক্ষক হিসেবে এমন আচরণ কতটা শোভনীয়। তার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শিলিগুড়ি কলেজের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সাথে দেখা করেন শিক্ষকরা। আপনারা সবাই জানেন, গতকাল WBPT এর সংগঠনের পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসে সেই সংগঠনের সদস্যরা, লিডারশিপরা যে অভব্য আচরণ করেছেন, সেই অভব্য আচরণের প্রতিবাদে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে একটা ধিক্কার মিছিল করে আমরা কাউন্সিল পর্যন্ত যাব এবং আমাদের সংসদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলব। দাবি এটাই যে আজকে আপনারা সবাই জানেন, আমি সেটা রিপিট করতে চাইছি না, বিগত দিনেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কখনো ডিআই, কখনো চেয়ারম্যানকে ওই সংগঠনেই বারবার করে হেনস্থা করছেন এবং বিভিন্নভাবে চেয়ারম্যানকে এবং ডিআইকে অনৈতিক কাজকর্ম করার জন্য প্ররোচিত করেন। যখনই সেই অনৈতিক কাজকর্মের সাথে সহমত পোষণ করেন না বা করাতে পারেন না, চেয়ারম্যান যখন করেন না, তখনই উনি এই ধরনের অভব্য আচরণ করে থাকেন। আমাদের আজকে বক্তব্য যে আজকে যে এই কাজটা যে উনি বারবার করে আসছেন, বারবার খবরের শিরোনামে আসছেন, আপনারা নিজেরাই জানেন, দেখেছেন, কিন্তু ভবিষ্যতে যদি আর এই ধরনের কর্মকাণ্ড উনি করেন, তাহলে আমরা চেয়ারম্যানকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করবেন না। এবং আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে উনার পাশে যদি সম্মুখীন হন, তাহলে যেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হন। না, শাস্তির কথা আমরা বলি, আমাদের একটা দাবি দাওয়া থাকতেই পারে, আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা অন্যায় কিছু নয়। এটা আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি, সেখানে সেই বার্তা আমাদের একটাই বক্তব্য, শৃঙ্খলাবদ্ধভাবে নিজের দাবি দাওয়া আদায় করার জন্য আলোচনা করা যেতেই পারে। এই ধরনের যে একটা আমাদের কর্মসূচি, উনি যে সংগঠনটা করে, দ্যাট ইজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পর্ক নেই, তৃণমূল দলের ব্যানারের সংগঠন করি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনটা বেসিক্যালি নেওয়াই হয়েছে আমাদের সাংগঠনিকভাবে, সংগঠনগতভাবে আমাদের যে উনার যে আচরণ, এই আচরণের এগেনস্টে আমাদের এই কর্মসূচিটা সম্পূর্ণ আমাদের সাংগঠনিক এবং সংগঠনের একজন ডিপিএসসি টিচাররা, এটা সিনিয়র টিচাররা এবং নেতৃত্বজন মনে করেছে যে এর একটা ধিক্কার মিছিল হওয়াও দেখেছেন, বারবার এই ধরনের আচরণ উনি করেই থাকছেন। ব্যক্তিগত ইন্টারেস্ট কিছু আছেন বলে উনি তো তৃণমূলের সংগঠন করছেন না, তাহলে সেক্ষেত্রে তো আমি সেটা উত্তর দিতে পারবো না যে উনি কেন এই ধরনের দলের কাউন্সিল না। আমরা শাস্তি আমরা চাইতে পারি না, কারণ আমাদের শুধু প্রতিবাদ কর্মসূচি, আজকে আমরা এই প্রতিবাদটুকুই জানাই। আজকে দুই সংগঠন, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক সমিতির প্রতিনিধি এবং সদস্যরা আজকে এখানে প্রতিবাদ পথসভা এবং প্রতিবাদ মিছিল ওনারা করে এখানে এলেন এবং ওনারা দুঃখ প্রকাশও করলেন যে একজন শিক্ষক এরকম আচরণ নিয়ে সংসদ অফিসে কথা বলবেন, এটা শোভনীয় নয়। তো যাই হোক, এই ব্যাপারে আমি কি বলবো, উনিও শিক্ষক, আমরাও শিক্ষকতা পেশার মধ্যেই রয়েছি। আমি বলবো এইটুকুই যে শিক্ষকরা একটু তাদের কথাবার্তা এবং তাদের যে কথার ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, এগুলোকে যাতে আগামীতে ভালো করে করে এবং
আহ, একটা কাউকে আমি সম্মান দিতে যদি না পারি, অসম্মান করার অধিকার আমার নেই। না, এটা আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি, আমার ডিপার্টমেন্টেও জানিয়েছি। ওরা আমাকে জানাচ্ছে কিছুদিনের মধ্যেই, মানে কয়েকদিনের মধ্যেই কি ব্যবস্থা নেওয়া যায় দেখছি। না, এরকম কোনো চাপের কোনো প্রশ্নই নেই। চাপ নেই, চাপ কোনো ব্যাপারই নেই এখানে। এখানে শিক্ষক এবং কাউন্সিলের সম্পর্ক। না, এটা আমাকেও তো কলকাতায় জানাতে হবে ব্যাপারগুলো, কারণ এরকম ডেপুটেশন হয়, বিভিন্ন সংসদেও ডেপুটেশন গুলো হয়, কিন্তু একটু জেনে শুনে আইনটাকে পুরোপুরি ঘেটে আমাকে ফিল্ডে নাম, কারণ আমাকে লিখিত অভিযোগ করতে পারি, কিন্তু আমি লিখিত অভিযোগ না করে আমি অন্য ব্যবস্থা নিব। বললাম এর আগেই যে শিক্ষকদের এরকম আচরণ হওয়া ঠিক নয়, শোভনীয় নয়। উনি বাচ্চাদের পড়ান, বাচ্চারা ওনাকে ভয় পাবে এরকম যদি আচরণ থাকে ওনার। বাচ্চাদের ভালোবাসতে হবে, বাচ্চাদের সাথে বন্ধুর মতো এবং এক বাবা মার মতোই তার ব্যবহার আচরণ হওয়া উচিত। তো আমাদের এখানে যদি এরকম ব্যবহার থাকে, তো বাচ্চাদের কাছে ওনার কি ব্যবহার থাকে? বাচ্চারা যদি এই কালকে টিভি মিডিয়া এরকম দেখেছেন, ওনার রূপও যদি বাচ্চারা যদি দেখে থাকেন কালকে, তো বাচ্চারা ভয়ে ভীত হয়ে আছে আমার মনে হয়। ওটা আমি এসআইয়ের কাছ থেকে রিপোর্টটা নিয়ে নিই। হ্যাঁ, এসআইকে চিঠি দেওয়া হয়েছে। কালকে তো স্থগিত করে দিয়েছে। হ্যাঁ, না স্থগিত নয়, আমি স্থগিত করি না, আগে এসআইয়ের কাছ থেকে জেনে গোটা মেটারটার পর্যবেক্ষণ নিয়ে তারপর আমি ব্যবস্থা নেব। অনেক ধরনের ব্যবস্থা আছে যেটা আমাদের কাউন্সিল পারমিট করবে, কাউন্সিলের আইনে যেটা পারমিট করবে আমরা সেটাই নিব। সেটা নিশ্চয়ই করেছিও এবং করবো, আজকেও করবো।